আমাদের 5 রাজ্যের নির্বাচন সংগঠিত হয়েছে। বিশেষ করে আমাদের পশ্চিম বাংলায় আমাদের যে ঐতিহাসিক জয় এবং পশ্চিম বাংলা তার পাশাপাশি আমাদের আসাম পন্ডিচেরিতেও ভারতীয় জনতা পার্টির সুবিশাল জয় হয়েছে। এই জয়ের উল্লাস আমরা আমাদের ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের তরফ থেকে আমরা গতকালকেই আপনারা দেখেছেন, গত পরশুদিন আমরা রাজ্য স্তরে আমরা বিজয় মিছিল আমরা করেছি এবং আমাদের প্রত্যেক মণ্ডলেই আমাদের এই বিজয় উৎসব, এই যে আমাদের ঐতিহাসিক জয়, সেটাকে সাক্ষী রেখে আমাদের বিজয় উৎসব চলছে। আজকে নয় বনমালীপুরের মণ্ডলের উদ্যোগে আজকে এই বিজয় মিছিলে আমরা সবাই সমবেত হয়েছি। তার পাশাপাশি আমাদের ধর্মনগরেও বিশাল জয়, আমাদের প্রায় 18,000-এরও বেশি ভোটের ব্যবধানে আমাদের প্রার্থী ভারতীয় জনতা পার্টির প্রার্থী জহর চক্রবর্তী জয়ী হয়েছেন। আর সবচেয়ে বড় ইতিহাস যে কংগ্রেস এবং সিপিএম এর জামানত বাজেয়াপ্ত হয়েছে। আমাদের সংকল্প ছিল কংগ্রেস মুক্ত ভারত এবং ইতিমধ্যে আমরা কংগ্রেস মুক্ত করতে পেরেছি মোদিজির কল্যাণে, মোদিজির কারণে। আর মোদিজির আরো একটা নারা ছিল যে সিপিএম মুক্ত ভারত। আর আজকে এই সিপিএম কমিউনিস্টরা সমগ্র ভারতবর্ষ থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। কাজেই এই জয় আমাদের নরেন্দ্র মোদীজির জয়। এই নরেন্দ্র মোদীজির যে বিকশিত ভারত, এই বিকশিত ভারতের সংকল্প যাত্রায় মানুষ যেভাবে সমর্থন করছে, প্রত্যেক রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে এই আসাম, পশ্চিম বাংলা, পন্ডিচেরি এবং ধর্মনগরের মানুষকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। না, সকল কার্যকর্তাদের উদ্দেশ্যে আমার বার্তা একটাই থাকবে যে ভারতীয় জনতা পার্টি কখনোই দুর্বল নয়। ভারতীয় জনতা পার্টিকে মানুষ স্বতঃস্ফূর্ততার সঙ্গে মেনে নিয়েছে। আমাদের এই পশ্চিমবাংলার নির্বাচন, আমাদের এই ত্রিপুরা থেকে বহু কার্যকর্তা এই নির্বাচনের কাজে গিয়েছিল এবং তার পাশাপাশি আপনারা জানেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীও সেখানে সহপ্রভারী হিসেবে কাজ করেছে। মুখ্যমন্ত্রীও প্রচার অভিযানে গেছে। আমার বহু কার্যকর্তা পশ্চিমবাংলা নির্বাচনে সাক্ষী রয়েছে, কারণ আমাদের এই ত্রিপুরা রাজ্যের কার্যকর্তারা জানে সংগঠন কিভাবে করতে হয়। কাজেই আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই পশ্চিমবাংলার জয় একটা ঐতিহাসিক জয়। এই জয়ের জন্য আমি আবারও আপনাদের মাধ্যমে সমস্ত পশ্চিমবাংলাবাসী এবং আমাদের যারা কার্যকর্তা সেখানে গিয়ে কাজ করেছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।